হ্যালো এভরিওয়ান, আজকে ফাইন পিৎজা খাইতে চাইছে তাই আমি পিৎজা বানাতে চলে আসছি। বানাতে যা যা লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, সেটাকে ভালো করে মিক্স করে দেন আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিব। সেটাকে আমি ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে পানি দিয়ে ডোটা বানাতে পারেন। এখন আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিব। ডিমটা ভালো করে মিক্স করে দেন আমি 1 চা চামচ অয়েল দিয়ে দিব। আমি সেটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে সেখানে আমি একটু একটু করে ময়দা অ্যাড করব। আমি ময়দার সাথে লবণ নিয়ে নিছি পরিমাণ মতো। আমি পিৎজার ডোটা এইভাবেই তৈরি করি, কারণ এক্সট্রা অনেক সময় ডোটা রয়ে যায়, তাই সেটাকে দিয়ে আমি চকলেট বান তৈরি করে ফেলি বা বান তৈরি করি, অথবা আমি ডোনাটও বানিয়ে ফেলতে পারি। তাই আমি এইভাবেই তৈরি করি ডোটা, আর পিৎজাটাও সফট হয়। এখন আমি ময়দাটা গলিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব। আর এইভাবে করে আমি 10 মিনিটের মতো করে ডোটা ভালো করে মুথে নিব, যতক্ষণ না পর্যন্ত আমার হাতে ডোটা না লাগে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে করে মিক্স করে নিব, যাতে ডোটা সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুথে নিচ্ছি। এভাবে মুথে দেন যখন আমি দেখলাম আমার হাতে লাগে নাই, এখন আমার পরিপূর্ণ ডোটা হয়ে গেছে। এখন আমি ডোটাকে ভালো করে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডোটার চেষ্টা করবেন কোনো গরম জায়গায় রাখার, যেমন চুলার পাশেও রেখে দিতে পারেন। আমি ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম। এখন আমি পিৎজার জন্য চিকেন নিয়ে নিব। চিকেনের মধ্যে দিব আদা রসুন পেস্ট, দেন দিব লবণ, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, একটু সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি নিয়ে নিব ক্যাপসিকাম, সসেস, মরিচ আর রিং করে কাটা পেঁয়াজ। এখন আমি সসেসটা ভালো করে ভেজে নেব। যখন হালকা বাদামি কালার এসে পড়বে তখন আমি সসেসটাকে উঠিয়ে নিব। একইভাবে আমি চিকেনটাও ভেজে নেব। চিকেনটা ভাজতে ভাজতে যখন দেখবো হালকা বাদামি কালার হয়ে গেছে তখন আমি চিকেনটাও নামিয়ে ফেলবো। এই তো পিৎজা ইনগ্রেডিয়েন্টস রেডি করে ফেললাম। এখন আমি ডোটাকে বের করে নিব। বের করে আমি 1 মিনিট মাখিয়ে নিব। যেহেতু আমি চুলার মধ্যে পিৎজাটা তৈরি করব, তাই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা করে অয়েল মাখিয়ে নিছি। এখন আমি ডোটাকে বেলে রুটির মতো করে একটা সাইজ করে নিব। দেন সেটাকে আমি আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে একটু টেনে বড় করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে করে ছিদ্র করে নিচ্ছি। দেন আমি দিয়ে দেব টমেটো সস। চেষ্টা করবেন এখানে একটু ঝাল সস ইউজ করার জন্য, তাহলে পিৎজার টেস্টটা অনেক ভালো আসে। দেন আমি দিয়ে দেব চিজ, তারপর দিয়ে দেব আমি চিকেন, এখন দিয়ে দেবো সসেস, কাঁচামরিচ দিয়ে দিব। ফাহিম ঝাল পছন্দ করে তাই আমি কাঁচামরিচও দিয়ে দিছি। রিং করে কাটা পেঁয়াজটা দিয়ে দিব। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম আমার খুবই পছন্দের একটা সবজি। আপনারা পিৎজাটা নিজের মতো যে যেমন পারেন সাজাতে পারেন। দেন আমি দিয়ে দিব মিক্স হার্বস অ্যান্ড অরিগানো। এই তো আমার তৈরি হয়ে গেছে পিৎজা। এখন আমি লো হিটের মধ্যে পিৎজাটাকে বসিয়ে দিব। এই তো পিৎজাটা কুক হয়ে গেছে। এই তো এতটুকুই ছিল আমার পিৎজা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।